হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে। তো গাইস, ভাবলাম যে আজকে একটু বাইরে বের হয়েছি। এই যে দেখতেছেন, আমি কিন্তু আজকে শাড়ি পরছি। তো ভাবলাম আজকের দুপুরটা কোথায় কি করে কিভাবে কাটাবো তা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইজ, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা আর কি মানে এখন হচ্ছে আমরা ভ্যানে আসছি আর কি, ভ্যান গাড়িতে উঠছি। এখন হচ্ছে আমরা যাইতেছি আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরত্বের একটা রাস্তায়। তো ওখানে হচ্ছে আজকে হচ্ছে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে, তো ওই অনুষ্ঠানে যাব, যার জন্য বাসা থেকে বের হয়েছি। এই যে দেখতেছেন, পাশে কিন্তু ফাতেমা বসে আছে। আর ফাতেমার হচ্ছে এখন ঘুম ঘুম চোখ। এই যে দেখতে পাইতেছেন, ফাতেমা কিন্তু ঘুমা এসে পড়তেছে। তো দুপুরবেলা ওর ঘুম আসতেছে, আর দুপুরবেলা প্রত্যেক দিনে হচ্ছে ও এই টাইমে ঘুম আসে, যার জন্য আর কি। তো এখন হচ্ছে আমরা চলে আসছি কিন্তু গাড়ি থেকে নাইমা একবারে পদ্মা নদীর পাড়ে চলে আসছি। দেখতে পাইতেছেন, এটা হচ্ছে পদ্মা নদী। তো এখান দিয়ে হচ্ছে গাড়ির রাস্তার কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নাই আর কি, যার জন্য আমরা এখন হচ্ছে গাড়ি থেকে নাইমা হাঁটতেছি। এই যে দেখতেছেন, এটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা, কি বলবো আপনাদেরকে। আপনারা দেখেন, এই যে আমার পাশেই কিন্তু নদী, আর এটা হচ্ছে পদ্মা নদী, খুব বিশাল বড় একটা নদী এটা। তো এর পাশে দিয়ে হচ্ছে রাস্তা, রাস্তার 2 পাশে হচ্ছে দেখেন কি সুন্দর, এগুলা হচ্ছে মানে ঘাস গাছ, যাই হোক। তো এগুলা লাগানো, তো খুবই ভালো লাগতেছে এখানকার দৃশ্যগুলো, আমার কাছে ভালো লাগতেছে। তো আমরা হচ্ছে আজকে চলে আসছি কোথায়, তো আপনারা অনেকেই ভাবতেছেন যে কোথায় যাইতেছি, কিসের অনুষ্ঠানে। অবশ্য আজকে হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান আছে। তো আমরা কিন্তু বিয়ে বাড়ির অনেকটাই কাছাকাছি চলে আসছি, এই যে দেখতে পাইতেছেন। আর এই যে আমার আম্মুটা, আর আম্মুটার হাতে যে ব্যাগটা দেখতেছেন, এটা হচ্ছে মানে সব সময় ও বাড়ি থেকে বের হইলে আর কি এই ব্যাগটা নিয়ে বের হয়। আর এই ব্যাগটার মধ্যে থাকে হচ্ছে একটা পানির বোতল, একটা রুমাল, আর হচ্ছে একটা লিপস্টিক। এটা হচ্ছে আমার মেয়ের। তো এটা ও আমার সাইড ব্যাগ ও কখনো দেয় না, ও ওর নিজের কাছে রাখে। তো প্রতিদিনের মতো ও সেই একই অবস্থা করছে, আজকেও ওর পানির বোতল ওর কাছে রাখছে। তো এরপরে হচ্ছে কি, আজকে আমরা যে বিয়ে বাড়িটা যাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে বলবো। অবশ্য এটা আমি কিন্তু মুসলিম পরিবারের একজন মেয়ে, আর আমরা মুসলিম জাতি। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে হিন্দু বাড়িতে, ওনাদের ধর্ম হচ্ছে হিন্দু। তো ওনারা হচ্ছে সম্পর্কে, আমাদের সম্পর্ক বলতে হ্যাঁ, সম্পর্কে আমাদের মামা হয়। তো খুবই ভালো মানুষ, কি বলবো, তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। তো এখন কিন্তু অলরেডি চলে আসছি সেই বিয়ে বাড়িতে। তো আজকে যার বিয়ে, ওর নাম হচ্ছে পায়েল। তো ওর পায়েলের বিয়ে খেতে চলে আসলাম। এই যে দেখতেছেন, এখানে হচ্ছে ওর জন্য নাকি, আমি জিজ্ঞেস করলাম যে এগুলা কি রান্না করতেছে, এই যে দেখেন। তো বললো যে এগুলা হচ্ছে পায়েস, মানে কনেকে পায়েস খাওয়াবে। তো এটা হচ্ছে রান্না করতেছে মাটির চুলায়, আতপ চালের পায়েস। এই পায়েসটা হচ্ছে ওরে আজকে খাওয়াবে। আমি জিজ্ঞেস করলাম, আমি আগে পরে জানতাম না আর কি। তো দেখলাম এরপরে হচ্ছে কনের জন্য পায়েস রান্না করতেছে, আজকে হচ্ছে কনে পায়েস খাবে। তো গাইস, এই যে দেখতেছেন, এরপরে হচ্ছে আমরা এদিক দিয়ে, এই যে ওনাদের কিন্তু বিয়েতে খুব আনন্দ হয়, বিভিন্ন ধরনের উৎসব, আয়োজন, অনুষ্ঠান ওনারা করে আর কি। তা আমাদের মুসলিম ধর্মে আমরা যে অনুষ্ঠান, আয়োজন বা নিয়ম কানুনগুলো আছে, তো ওনাদের ধর্মে হচ্ছে আমাদের থেকে অনেক বেশি নিয়ম কানুন হয় আর কি। এই যে দেখতেছেন, এখন কিন্তু আমি চলে আসছি একবারে, মানে ও হচ্ছে পায়েল ওর নাম। তো
ওরই আজকে বিয়ে, তো ওর কাছে চলে আসছি। ও কিন্তু একেবারে ছোট্টবেলায় আমরা একসাথে খেলাধুলা করতাম। মানে আমার নানা বাড়ির পাশে ওদের বাড়ি ছিল, তো নানা বাড়ি গেলে মানে কখনো মনেই হতো না যে ওরা যে অন্য ধর্মের মানুষ বা অন্যরকম চলাফেরা, কিছুই ওরকম না, সেম আমাদের মতোই। যদিও ওরা হিন্দু, কিন্তু হিন্দু হলে কী হয়েছে, আমাদের একসাথে ওঠা বসা মানে সব কিছুই একসাথে। তো বলাই যায় না যে ওরা অন্য ধর্মের একজন মানুষ। তবে ধর্মটা বড় কথা না, হচ্ছে কি যে যার যার জায়গা থেকে তার তার ধর্ম হচ্ছে বড়, এটা হচ্ছে বড় কথা। এরপরে হচ্ছে আমরা তো মানুষ, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ, সেটা কোনো ব্যাপার না। তো আজকে চলে আসলাম বিয়ে খেতে। তো এই যে দেখতেছেন আমি কিন্তু প্যান্ডেলের ভিতরে চলে আসছি। এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করব, যার জন্য এই যে টেবিলে বসছি দেখেন। তো এই যে বিসমিল্লাহ বলে কিন্তু খাবার খাওয়া শুরু করে দিছি অলরেডি। এই যে পাশে ফাতেমা বসে আছে। তো এরপরে হচ্ছে আমার এর পাশেরটা হচ্ছে আমার মামাতো ভাই, মামি। তো আমরা সবাই একসাথেই এক টেবিলেই বসছি, এই যে দেখতেছেন। আমরা কিন্তু খাবার খাওয়া শুরু করে দিছি, এখন হচ্ছে খাবার খেতেছি দেখতেছেন। আর এই যে এটা হচ্ছে শসা, তারপরে টমেটো, এরপরে হচ্ছে লেবু। প্রথম কথা কি, আমি হচ্ছে আর কি সালাদটা খুব বেশি পছন্দ করি। তা আগে হচ্ছে যাই কিছু হোক, আগে হচ্ছে আমার সালাদ লাগবে। তো আমি সালাদটাই আপনাদের সাথে একটু দেখালাম আর কি। এই যে ক্যামেরাম্যান ভাইয়া কিন্তু চলে আসছে অলরেডি, তো ভিডিও করার জন্য দেখতেছেন। কিন্তু আমিও কিন্তু ভিডিও চালু করে রাখছি, ওই লোকটা কিন্তু দেখেই হাসে দিছে যে আমি ভিডিও করতেছি। তো গাইস এই যে দেখেন, এখন হচ্ছে আমি খাবো এই যে মুরগির রান, এটা হচ্ছে রোস্ট। তো খাওয়া শুরু করে দিছে। আর আজকে হচ্ছে কি মানে ওনাদের বিয়ে ঠিক আছে, তবে আজকের দিনের অনুষ্ঠানটা হচ্ছে আমাদের মুসলমান ধর্মের মানুষদের জন্য করা হয়েছে এই আয়োজনটা। তো ওনাদের বিয়ের সম্পূর্ণ হবে হচ্ছে রাতে, তো রাতের বেলা ওনাদের অনুষ্ঠান আরও আছে। তো আজকে দিনের বেলা হচ্ছে আমাদের জন্য আয়োজন করছে ওনারা। তো আমরা চলে আসছি বিয়ে বাড়িতে। তো আমি হচ্ছে খাবার খাইতেছি। আমার সোনা মেয়েটা কিন্তু এদিক সেদিক তাকাইতেছে, খাবার খাইতেছে না, এমনিতেও খাইতে চায় না। আমি প্রথম বললাম যে তোমাকে আমি হাত দিয়ে খাওয়া দিই, তো ও কিন্তু না বলে যে হাত দিয়েই খাবে। যাক, তো ও আলাদা প্লেটে ওরে খাবার দেওয়া হয়েছে। এই যে ফাতেমা, আমি কিন্তু মানে কি বলবো, ওরা ধরা খাইতেছি, আমার খুব ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা আপনাদেরকে বলা হয় নাই, আজকের এই খাবারটা হচ্ছে আমার বাবা রান্না করছে। আমার বাবা কিন্তু প্রফেশনাল একজন বাবুর্চি আর কি, তো ওনার পেশা হচ্ছে বাবুর্চি কাজ করে। এরপরে হচ্ছে খাবার দাবার শেষ করে তৃপ্তি করে খাবার খেলাম। এরপরে হচ্ছে চলে আসছে, দেখেন পাশে কিন্তু একটা খেলনাওয়ালা লোক আসছে, তো ওখান থেকে হচ্ছে মেয়েকে খেলনা কিনে দিলাম। এরপরে এই যে দেখতেছেন এখানে কিন্তু বিভিন্ন নিয়ম কানুন অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান হবে। তো এর আগেও কিছু অনুষ্ঠান এখানে হয়েছে। এরপরে হচ্ছে আজকে আবার নতুন করে যে মাটি দিয়ে কিন্তু লেপা নিতেছে জায়গাটা সুন্দর করে। এরপরে হচ্ছে ওনাদের আরও অনুষ্ঠান আদি আছে, ওইগুলো আর কি কমপ্লিট করবে এখানে, যার জন্য জায়গাটা সুন্দরভাবে এই যে সাজায় নিতেছে। এগুলা হচ্ছে ওনাদেরই আর কি, কি বলবো আমি ভালোভাবে জানি না যে এগুলা কি। এগুলা দিয়ে হচ্ছে আলপনা দিতেছে। তো দেখেন ওরা কিন্তু খুব মজা করতেছে, ওনারা কিন্তু খুবই মজা করে আর কি বিয়েতে। তো দুষ্টামি ফাজলামি করতেছে সবাই মিলে, দেখেন এই যে আলপনা করতেছে। এখানে হচ্ছে আরও অনুষ্ঠান আর কি, কিছু নিয়ম কানুন আছে ওনাদের, ওনারা হচ্ছে সেগুলো করার জন্য এই জায়গাটাকে আর কি তৈরি করে নিতেছে ভালোভাবে, সুন্দর করে কিন্তু ভালোবাসার সাথে সবাই একসাথে মিলেমিশে কাজ করতেছে। দেখেও কিন্তু আমার খুব ভালো লাগতেছে। তো এই যে দেখেন ওনারা কিন্তু এখন হচ্ছে এই মানে কি বলবো, এটা হচ্ছে সম্ভবত বিয়ের মণ্ডপ হবে। যাই হোক, এটাকে হচ্ছে সুন্দর করে সাজায় নিতেছে, আলপনা করে নিতেছে। এখানে হচ্ছে কিছু অনুষ্ঠান হবে আরও। তো ওনাদের বিয়ে সাধারণত 3-4 দিন হয় আর কি বিয়ের অনুষ্ঠানগুলো। তো
তো আজকে আমরা চলে আসছি দুপুরবেলায়। তো আজকে রাতে হচ্ছে পায়েলের বিয়ে। তো বরযাত্রী হচ্ছে রাতেই আসবে, যার জন্য আপনাদের সাথে আর কি শেয়ার করতে পারলাম না, বরযাত্রী আসা বা বরযাত্রীর ভিডিও দিতে পারলাম না। আজকে হচ্ছে আমরা চলে যাব বিয়ে খেয়ে। তো এখানে হচ্ছে রাতেও আমাদের থাকার কথা ছিল, বা গতকালকেও গায়ে হলুদের দাওয়াত ছিল আমাদের। তো ছোট মেয়ে নিয়ে এত দূরে আর কি আসি নাই। তো আজকে চলে আসলাম বিয়ে খেতে। দেখেন এই যে এখানে কিন্তু ওনারা বিভিন্ন নিয়মকানুন পালন করতেছে। তো গাইস, আজকের মতো যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি।